ধন্যবাদ প্রথমত সুবর্ণভূমি পত্রিকা এবং মাল্টিমিডিয়াকে। সহযোগিতা তো আশা করা দেখতেছেন, সেই সম্পর্কে একটুখানি ধারণা দেন। চারা জাতকরণ, চারা বাইরে থেকে এনে সঠিক মান নির্ণয় করা, তারপরে আপনার পলিশেড করা, তাপমাত্রা রক্ষার জন্য, চারার গ্রোথ ভালো হওয়ার জন্য বিভিন্ন সারের সম্পর্কে, মানে বিভিন্ন সার প্রয়োগ করলে যে জানিশন ভালো হয়। ধন্যবাদ প্রথমত সুবর্ণভূমি পত্রিকা এবং মাল্টিমিডিয়াকে, যে আমাদের নার্সারির পরে প্রতিবেদন করার পরে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা 3 দিনের একটা ট্রেনিং এর ব্যবস্থা করে। তো সেখানে আমাদের সদর যে উপজেলার ভিতরে যারা নার্সারি ব্যবসায়িক আছি তাদের নিয়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে এবং খুব পরামর্শ, যে আধুনিক যে আপডেট পরামর্শগুলো আমরা তাদের থেকে পাইছি। আমাদের প্রকল্পে যেখানে কিছু হোক আপনাদের সাথে আলাপ করব। প্রযুক্তি নির্ভর যে কৃষিটা বাংলাদেশকে আরো কৃষি নির্ভর করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য যে একটা কৃষি ভিত্তিক যে জ্ঞান, নলেজ, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমাদের সঠিকভাবে চারা উৎপাদন করা যাবে, বাজারজাতকরণ করা যাবে, কৃষকের যে একটা স্বাস্থ্যসম্মত উপায়ে যে কৃষি কাজ করার যে একটা দিক নির্দেশনা, এটা আমাদের দিয়ে গেল। আর আমাদের নার্সারি থেকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, আমাদের অল্প জায়গার ভিতরে বিভিন্ন উন্নত জাতের চারা তৈরিকরণ করে আমাদের দেশকে আরো স্বাবলম্বী করা যায়, সেই দিক নির্দেশনা আমাদের দিয়ে গেল। সুবর্ণভূমি মাল্টিমিডিয়া এবং নিউজ পত্রিকা, ওনাদের সাথে আমার একটা হয়েছিল, কুয়াদা নার্সারি মালিক সমিতির একটা প্রতিবেদন করছিলাম। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের কিছু ছিল, এজেন্ডা ছিল। সেই এজেন্ডার ভিতরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, তারা আমাদের সাথে বিগত দিনে যোগাযোগ না করার কারণে আমরা একটু ক্ষুব্ধ ছিলাম। পাশাপাশি এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে ডিডি মহোদয় আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদেরকে 3 দিনের নার্সারি ব্যবস্থাপনার পরে প্রশিক্ষণ দিয়েছে। এক্ষেত্রে আমরা সরকারের এবং এই মন্ত্রণালয়ের প্রতি খুবই কৃতজ্ঞ। তারা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে, তারা আমাদের আশ্বাস দিয়েছে যে আপনার নার্সারি ব্যবস্থাপনার জন্য যা যা করণীয় তাদের সাধ্যমতো তারা চেষ্টা করবে।